তুমি যদি একজন নন সিএসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হওয়ার পরেও প্রোগ্রামিং সেক্টরে একটা কেরিয়ার এস্টাবলিশ করতে চাও, তাহলে তোমার জন্য আমি প্রথমেই আলোচনা করব নন সিএসির ছেলেবেলের জন্য প্রোগ্রামিং সেক্টরে অপরচুনিটিটা কীরকম। নাম্বার 2 হচ্ছে নন সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে যে কেউ কি এই ফিল্ডে একটা জব বা কেরিয়ার এস্টাবলিশ করে ফেলতে পারবে, নাকি অল্প কিছু মানুষ পারবে। নাম্বার 3 হচ্ছে নন সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসবে তাদের জন্য শর্ট টার্মে কী কী চ্যালেঞ্জ থাকবে, আবার লং টার্মে তাদের জন্য কী কী চ্যালেঞ্জ হবে। এবং নাম্বার 4 হচ্ছে এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য তোমাকে কি করা লাগবে। ফাইনালি হচ্ছে একদম শূন্য থেকে একটা জব বা কেরিয়ার পর্যন্ত যাওয়ার জন্য তোমার কতটুকু সময় লাগবে, এই রিলেটেড বিস্তারিত আমি আলোচনা করব। তবে বিস্তারিত আলোচনা করার আগে তুমি যদি একজন নন সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে অথবা একজন সিএসসির স্টুডেন্ট হয়ে যদি এই ভিডিওটা দেখো এবং তোমার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন, তুমি যদি সিরিয়াসলি ওয়েব ডেভেলপমেন্ট শিখে দেশে বা দেশের বাইরের একটা জব বা ইন্টার্ন পর্যন্ত নিজেকে নিয়ে যেতে চাও, তাহলে জুনের 24 তারিখের মধ্যে মাস্ট ইনরোল করে ফেলবা প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপার হওয়ার কোর্সে। তো এবার আসা যাক নন সিএসসি স্টুডেন্টদের জন্য আইটি ফিল্ডে অপরচুনিটি কীরকম। নাম্বার 1, তুমি যদি চিন্তা করো, জাস্ট তুমি যদি জব সার্কুলারে যদি দেখো, তাইলে দেখবা যে 40 to 50%, অনেক ক্ষেত্রে 60% জবের মধ্যে স্পেসিফিকলি মেনশন করা থাকে না যে সিএসসি ডিগ্রি লাগবেই লাগবে। অর্থাৎ তুমি অর্ধেকের বেশি সিএসসি রিলেটেড জবে কিন্তু তোমার যদি স্কিল থাকে, কোয়ালিফিকেশন থাকে, নলেজ থাকে এবং সেই জিনিসটা যদি তুমি প্রমাণ করতে পারো, তাইলে সেই অপরচুনিটিগুলো তুমি গ্র্যাব করতে পারবা। সব কিছুতে পারবা না, কিন্তু অ্যাটলিস্ট অর্ধেক বা অর্ধেকের বেশি অপরচুনিটি কিন্তু তুমি গ্র্যাব করতে পারবা। নাম্বার 2 বিষয় হচ্ছে যে সিএসসির জিনিসগুলো শেখার জন্য অবশ্যই সিএসসিতে ভর্তি হওয়াটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং একজন যদি ভালোভাবে সিএসসি শিখে তাহলে তো সেটা অবশ্যই ভালো। আর তারপরেও যদি একজন নন সিএসসির স্টুডেন্টও তুমি যদি হয়ে থাকো, ইদানিংকালে প্রচুর রিসোর্স আছে, ইউটিউবে আছে, ব্লগে আছে, অনলাইনে কোর্স আছে, অফলাইনে কোর্স আছে, বই আছে। নিজে নিজে সেলফ স্টাডি করেও কিন্তু এই স্কিলগুলো গেইন করা পসিবল। অর্থাৎ তুমি নিজে নন সিএসসিতে পড়েও কিন্তু এই জিনিসগুলো স্কিল গেইন করে জব বা ইন্টার্ন পর্যন্ত তুমি নিজেকে নিয়ে যাইতে পারবা। এরকম হাজার হাজার এক্সাম্পল আমাদের চারপাশেই আছে। অর্থাৎ এটা পসিবল, তার মানে এটা কিন্তু বলতেছি না যে ইজি। নাম্বার 4 যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে প্রোগ্রামিং হিরোতে যারা সিরিয়াসলি ওয়েব ডেভেলপমেন্ট শিখে জব বা ইন্টার্ন পর্যন্ত যায়, তাদের মধ্যে প্রতি মাসে আমাদের যে 100 থেকে 150 ছেলে পেলে জব বা ইন্টার্ন পায়, তার মধ্যে 30 থেকে 40% আমরা দেখি হচ্ছে নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের। অর্থাৎ নন সিএসসি ছেলে পেলে প্রোগ্রামিং হিরোর কোর্সে এনরোল করে সিরিয়াসলি হার্ডওয়ার্ক করে শিখে তারপর জব মার্কেটে কম্পিট করে ওরাও কিন্তু জব বা ইন্টার্ন স্টার্ট করতে পারে। ওভারঅল সামারি হচ্ছে নন সিএসসি থেকে কেউ যদি সিএসসির ফিল্ডে আসতে চায়, তাইলে তাদের অপরচুনিটিটা সিএসসি ছেলেপেলের সাথে কিছুটা তো কম অবশ্যই হবে, বাট সিগনিফিকেন্ট রিজনেবল কিন্তু একটা অপরচুনিটি আছে, যেটাকে তুমি বলতে পারো যে সিএসসির অপরচুনিটির 60 to 70% পর্যন্ত নন সিএসসি ছেলেপেলেরা তাদের স্কিল, কোয়ালিফিকেশন এবং হার্ডওয়ার্ক দিয়ে অ্যাচিভ করতে পারবে। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে নন সিএসসি থেকে যে কেউ আসলে কি প্রোগ্রামিং সেক্টরে কোপাই ফেলতে পারবে, ফাটাই ফেলতে পারবে? অ্যান্সার হচ্ছে না। যে কারো পক্ষে আসলে প্রোগ্রামিং শিখতে পারবে বা ওয়েব ডেভেলপার হয়ে যেতে পারবে এইটা আশা করা উচিত হবে না, কিন্তু সে চাইলে চেষ্টা করে দেখতে পারে। তুমি যদি অন্যভাবে চিন্তা করো, সিএসসিতে যারা ভর্তি হচ্ছে তাদের সবাই কি তুখোড় প্রোগ্রামার হয়ে যাচ্ছে? অ্যান্সার হচ্ছে না। যারা সিএসসিতে পড়তেছে তাদের মধ্যেও অনেক ভালো প্রোগ্রামার যেমন আছে, মডারেট প্রোগ্রামার আছে, আবার প্রোগ্রামিং একদম পছন্দ করে না এমন ছেলেপেলেও আছে। তো এখন প্রশ্ন হচ্ছে নন সিএসসির কেউ কিভাবে বুঝবে যে সে আসলে এই ফিল্ডে আসতে পারবে? এইটার বেশ কিছু থাম্ব রুল আছে। নাম্বার 1 মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমাকে আসলে বুঝতে হবে যে তুমি প্রোগ্রামিংয়ের সেক্টরের কোন এরিয়াটাতে আসতে চাচ্ছ। ধরো তুমি যদি ওয়েব ডেভেলপমেন্টে আসতে চাও, তাহলে এই সেক্টর বা এই ফিল্ডটা সম্পর্কে তোমার কোনো ইন্টারেস্ট আছে কিনা, কিউরিসিটি আছে কিনা, তুমি এই বিষয়ে কিছু এক্সপ্লোর করলা, কিছু রিসার্চ করলা, ইউটিউবে কিছু ভিডিও দেখলা, নিজে নিজে কিছু প্র্যাকটিস করে দেখলা যে আচ্ছা এই জিনিসগুলো তোমার ভালো লাগে কিনা, এই রিলেটেড কিছু মানুষের সাথে কথা বললা, বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে সেগুলোর মধ্যে যোগ করলা, হয়তো পারো তুমি প্রোগ্রাম হিরো কমিউনিটি গ্রুপ বা ইয়াং কাডার্স গ্রুপ বা এরকম আরও অনেক অনেক যে কোনো গ্রুপ আছে সেখানে দেখলা, এবং যারা যারা এই ফিল্ডে জব করতেছে তাদের সাথে তুমি কিছু কমিউনিকেট করার চেষ্টা করলা, বুঝার চেষ্টা করলা যে না এই জায়গাটায় তুমি আসলে লং টার্মে কেরিয়ার গড়তে চাও কিনা। জিনিসটা কিছুটা চ্যালেঞ্জিং তো অবশ্যই হবে, তারপরে তুমি চাও কিনা। আবার অন্যভাবে
এভাবে চিন্তা করে দেখতে পারো যে আচ্ছা তোমার হয়তো একটু গণিত ভাল লাগে কিনা, বা গণিত যদি একটু কঠিনও লাগে তারপরেও জিনিসটাকে তুমি সিরিয়াসলি এক্সট্রা এফোর্ট দিয়ে শেখার চেষ্টা করবা, বা বিভিন্ন জায়গায় তুমি ওয়েবসাইট নিজে যখন ইউজ করো তখন তোমার একটু ইন্টারেস্ট লাগে কিনা যে আচ্ছা এটাও আমি কিছুটা করার চেষ্টা করব, এইরকম কিছুটা যদি আগ্রহ ফিল করো তাইলে তোমার পক্ষে হয়তো চেষ্টা করে দেখা যাইতে পারে। আর তুমি যদি মনে করো যে না আমি আসলে এই ওয়েবসাইট দেখতেই পারি না, আমার দুই চোখের বিষ, তাহলে তো তোমার আসলে এই সেক্টরের দিকে আসার কোনো জাস্টিফিকেশনই নাই। আবার তোমাকে আরেকটু ডিটারমিনেশন নিতে হবে যে আচ্ছা আমি যদি এই ফিল্ডে আসতে চাই আমি হার্ডওয়ার্ক করবো কিনা, এটার জন্য এফোর্ট দেবো কিনা, অনেক জিনিস আমাকে শিখতে হবে, সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে, দিনটা তাকাকার করে পরিশ্রম করতে হবে, সেটার জন্য আমি ডিটারমাইন্ড আছে কিনা, কমিটেড আছে কিনা, আমি ফোকাস থাকতে পারবো কিনা। ফোকাস যদি তুমি না থাকতে পারো তাহলে কিন্তু এই ফিল্ডেও তুমি আসতে পারবা না, স্কিলও গেইন করতে পারবা না, বা সাকসেস পর্যন্ত তুমি যাইতেও পারবা না। সো তোমার একটা ডিটারমিনেশন লাগবে এবং একটা ডেডলাইনও লাগবে যে আচ্ছা কবের মধ্যে আমি এটাকে সিরিয়াসলি শিখে নিজেকে একটা ভালো পজিশনে দেখতে চাই। এবং ফাইনালি যেই জিনিসটা সেটা হচ্ছে তোমাকে এমন একটা ভাবে এই ফিল্ডে আসতে হবে যে আমি একটা রাস্তা ধরবো, এই রাস্তার শেষ পর্যন্ত যাব। কারণ এই ফিল্ডে তুমি যখন আসবে তখন তুমি বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবা। কেউ হয়তো বলবে তুমি হচ্ছে রিঅ্যাক্ট ডেভেলপার হও, কেউ বলবে তুমি আসলে ফুল স্ট্যাক বা মার্ন স্ট্যাক করে 3 মাসের মধ্যে দুনিয়া উল্টাই ফেলো, কেউ বলবে যে পিএইচপি লারাভেল শিখো, কেউ বলবে না রুবি অন রেল শিখো, কেউ বলে এগুলো কিছু দরকার নেই ওয়ার্ডপ্রেস শিখো, শপিফাই শিখো, আবার কেউ বলে এগুলো দরকার নেই জ্যাঙ্গো শিখো বা এআই দিয়ে কিছু একটা করো। অর্থাৎ অনেক অনেক রাস্তা আছে, বাট তুমি সব রাস্তায় যাইতে পারবা না। তোমার সব কিছু তোমার করারও দরকার নেই, তুমি একটা নির্দিষ্ট রাস্তা পিক করবা এবং সেখানে তুমি লেগে থাকবা আনটিল তুমি সাকসেসফুল হইতে পারো। সেটা যদি ডিটারমিনেশন থাকে তারপর হয়তো তোমার দ্বারা পসিবল হইতে পারে। ফাইনালি একটা জিনিস মাস্ট বলতে হবে যে আগে থেকে বা চেহারা দেখে বলা যাবে না যে এ পারবে নাকি ও পারবে না। সবাইকে কিন্তু এফোর্ট দিতে হবে, এক্সপ্লোর করতে হবে, চেষ্টা করতে হবে, এই লাইনে নামতে হবে। তারপর যদি যারা ডিটারমাইন্ড থাকে, সিরিয়াস থাকে, তাইলে শেষ পর্যন্ত তাদের অনেকেই করে ফেলবে, 2-4 জন আবার নাও করতে পারে। সেই রিয়েলিটিটা কিন্তু মাথায় মাস্ট রাখতে হবে। এইবার আসা যাক নন সিএসি ব্যাকগ্রাউন্ডের কেউ যদি সিএসির ফিল্ডে আসতে চায় তাদের শর্ট টার্মে এবং লং টার্মে কী কী ধরনের চ্যালেঞ্জ হবে। শর্ট টার্মের চ্যালেঞ্জের মধ্যে নাম্বার 1 হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। তোমার নিজের মধ্যে মাঝে মধ্যেই আগুম বাকুম করবে যে আচ্ছা আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, এই ফিল্ডে কি আমার জন্য, আচ্ছা এখন তো একটু কঠিন লাগতেছে, মনে হয় আমি ছেড়ে দেই। এইরকম যাদের মনে আসবে তারা তাদের এই মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল না করলে তুমি কিন্তু এই জায়গার মধ্যেই পড়ে থাকবা। নাম্বার 2, তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে সিএসির ছেলেপেলেদের জন্য যত অপরচুনিটি সব কিন্তু তুমি গ্র্যাব করতে পারবা না। 20-30% জবে তুমি হয়তো অ্যাপ্লাইও করতে পারবা না। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করছো, 2 জন সেম পারফর্ম করছো, সিএসির ছেলেপেলেটাকে হায়ার করে ফেলছে। তো এই শর্ট টার্মের চ্যালেঞ্জটা তুমি কিন্তু মাস্ট পাবা। আরেকটা চ্যালেঞ্জ তুমি ফেস করবা যে আচ্ছা সিএসিতে যারা পড়তেছে তাদের একটা বড় অংশ এটা কিন্তু গাইডেড প্ল্যাটফর্ম পাচ্ছে। তারা একটা ইউনিভার্সিটিতে পড়তেছে, তাদের ফ্রেন্ডরাও প্রোগ্রামিং রিলেটেড কাজকর্ম করতেছে, তাদের সিনিয়র জুনিয়র, এমনকি তারা চাইলে ফ্যাকাল্টিদের সাথে পরামর্শ করতে পারে, তাদের অ্যালামনাই আছে। সো সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটা এনভায়রনমেন্ট আছে। নন সিএসি ছেলেপেলেদের জন্য কিন্তু প্রোগ্রামিংয়ের অ্যাটলিস্ট এই প্ল্যাটফর্মটা তারা পাচ্ছে না। তখন তাদেরকে হয়তো এক্সটার্নাল কোনো একটা প্ল্যাটফর্ম, যেমন প্রোগ্রামিং হিরোর মতো একটা প্রতিষ্ঠানে আসতে হয় যেখানে তারা এই গাইডলাইনটা পায়, 1-to-1 সাপোর্ট পায়, মেন্টরিং পায়, শুধু শেখার ক্ষেত্রে না, জব বা ইন্টার্ন পাওয়া পর্যন্ত 100% সিরিয়াসলি ডেডিকেটেড থাকবে। এরকম এক্সটার্নাল একটা প্ল্যাটফর্ম তাদেরকে বের করে নিতে হয়। নাম্বার 5 হচ্ছে নন সিএসি ছেলেপেলেদের কিন্তু কনটেক্সট সুইচ হবে। কারণ কি, তুমি যতই প্রোগ্রামিংয়ের ফিল্ডে আসো না কেন তোমার কিন্তু পড়ালেখা বন্ধ করা যাবে না, গ্রাজুয়েশন বন্ধ করা যাবে না, তাইলে কিন্তু তুমি পুরাই শেষ। তোমার আমও যাইতে পারে, সালাও যাইতে পারে, একদম পুরো পথের কান্নাকাটি হবে। সো নন সিএসি ব্যাকগ্রাউন্ডের ছেলেপেলে যদি সিএসির ফিল্ডেও যদি আসার চিন্তা করো, তোমার কিন্তু পড়াশোনা শেষ করতে হবে, গ্রাজুয়েশন শেষ করতে হবে, সার্টিফিকেট শেষ করতে হবে। তোমার হয়তো জিপিএ একটু একটু হালকা কমও হইতে পারে, বেশি হইতে পারে, কিন্তু পড়াশোনাটা মাস্ট শেষ করতে হবে। তার মানে হচ্ছে নন সিএসি ছেলেপেলেদের একাডেমিক পড়াশোনা পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, এক্সাম দিতে হবে, মিড টার্ম দিতে হবে, আবার ফুলস্টপ পাইলে প্রোগ্রামিংয়ের ফিল্ডে এসে এই জিনিসগুলোকেও এক্সপ্লোর করতে হবে। সো এরকম কিছু ব্যাক অ্যান্ড ফোর্থ কিছুদিন হবে, বাট সিরিয়াসলি লাগলে এটা আসলে অত বড় সমস্যা না। এইটা নন সিএসি ব্যাকগ্রাউন্ডে পোলাপেন তো করতেই হয়। সিএসির ছেলেপেলেও দেখা যায় যে তাদের একাডেমিক পড়া আবার হচ্ছে যে সকল স্কিলগুলো জব মার্কেটে চায় তাদের মধ্যে কিছুটা কনটেক্সট সুইচ করাই লাগে। নন সিএসিদের একটু বেশি হয় আর সিএসিদের হালকা হইলেও কিছু না কিছু
করাই লাগে। আর নন সিএসসি ছেলেপেলেদের লং টার্মে কিন্তু কিছু সমস্যা হবে। তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে যে সিএসসি ছেলেপেলেদের কিন্তু এক্সট্রা কিছু নলেজ হয়ে যায়, সবার হয় না, যারা সিরিয়াসলি সিএসসি পড়ে তাদের কিন্তু হয়। তারা হয়তো দেখা যাচ্ছে অ্যালগোরিদম জানে, ডাটা স্ট্রাকচার জানে, তারা হয়তো ডিসক্রিট ম্যাথ জানে, তারা হয়তো নেটওয়ার্কিং জানে, অপারেটিং সিস্টেম জানে, এরকম আরও কিছু সাবজেক্ট ওরা পড়ছে। নন সিএসসির ছেলেপেলেরা কিন্তু একটা সময় পরে কেরিয়ারে ভালো করতে গেলে তাদেরকে হয়তো সেই ডিজাইন প্যাটার্ন, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম সম্পর্কে জানতে হবে। বাট নন সিএসসি ছেলেপেলেরা একটু কেয়ারফুল থাকবা যে একবারে সব শিখতে যাও না, একটা জিনিসে ফোকাস করো। প্রথম কাজ হচ্ছে একটা টেকনোলজি শিখে ভালোভাবে একটা জব বা ইন্টার্ন পর্যন্ত যাও, সেখানে একটু ভালো করো, তারপর হয়তো তুমি ফাউন্ডেশন যে নলেজগুলো আছে সেই জিনিসগুলো গেইন করার চেষ্টা করবা। এইভাবে তুমি যদি তোমার শর্ট টার্ম এবং লং টার্মের চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে পারো, তাইলে তোমার পক্ষে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকেও একটা জব বা ইন্টার্ন পর্যন্ত যাওয়া পসিবল। তো সেটা করার জন্য একদম যারা খুবই হার্ডওয়ার্কিং, সিনসিয়ার, হাইলি ট্যালেন্টেড, তাদেরও 6 মাস থেকে 8 মাস সময় লেগে যাইতে পারে। আবার কারো কারো মডারেটের ক্ষেত্রে হয়তো 1 বছর বা 1.5 বছর, এমনকি 2 বছরও লাগতে পারে। সো নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি সিএসসির ফিল্ডে আসতে চাও, এইভাবে চিন্তা করো যে 3 মাস 4 মাসের মধ্যে আমি একদম পুরো ফুল স্ট্যাক, মান স্ট্যাক, হ্যানো স্ট্যাক, টেনো স্ট্যাক হয়ে যাব, এইভাবে চিন্তা করা যাবে না। তোমার পার্সোনাল সিচুয়েশন, কন্ডিশন অনুসারে মিনিমাম 6 থেকে 8 মাস বা 1 বছর লাগতে পারে, দরকার হলে আরও বেশিও সময় লাগতে পারে। এটা কিন্তু মাথায় মাস্ট রাখতে হবে। কেউ কেউ হয়তো প্রথম ধাক্কায় শিখে ফেলতে পারে, কারো হয়তো জিনিসগুলো 1 বার বা 2 বার দেখা লাগতে পারে। তুমি তোমার কন্ডিশন অনুসারে সর্বোচ্চটা এফোর্ট দিবা, এবং তোমার মাঝখানে যত ইস্যু আসবে, সেটা হইতে পারে তোমার পরীক্ষা, হেলথ ইস্যু, ফ্যামিলি ইস্যু, সব কিছুর পরেও তুমি লেগে থাকার ডিটারমিনেশন যদি থাকে, তাইলে তোমার পক্ষে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকেও সিএসসির ফিল্ডে এসে ভালো কিছু করা পসিবল। এবং এটার শত শত হাজার হাজার এক্সাম্পল আমরা প্রোগ্রামিং হিরোতে দেখতেছি। তো তোমরা যারা নন সিএসসিতে আসো বা সিএসসিতে আসো, তোমরা সবাই যদি সিরিয়াস কেরিয়ার করতে চাও, তোমাদের জন্য জুনের 24-এর মধ্যে মাস্ট এনরোল করে ফেলতে হবে প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপার হওয়ার কোর্সে। এবং ফাইনালি আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই যে এই ভিডিও থেকে তোমরা নন সিএসসি ছেলে পেলে আবার এটা মনে করো না যে আমার কথা শুনে বা প্রোগ্রামিং হিরোর কথা শুনে তুমি তোমার পড়ালেখা ছাইড়া দিয়ে এদিকে চলে আসবা। এটা কোনোভাবেই করা যাবে না। বরং ব্যক্তিগতভাবে আমি বা প্রোগ্রামিং হিরো কখনোই কাউকে আসলে এনকারেজও করে না, ডিসকারেজও করে না ওই ফিল্ড থেকে সুইচ করে এখানে আসতে। কেউ কোনো একটা ফিল্ড সুইচ করবে কি করবে না, এটা তার পার্সোনাল ডিসিশন। আলটিমেটলি সে সুইচ করলেই যে ভালো হবে অথবা সুইচ না করলে যে ভালো হবে, এটা আমরা কেউই বলতে পারি না, তুমিও বলতে পারো না। তার মানে তোমার সিদ্ধান্ত তুমি নিবা। তবে সিদ্ধান্ত যেটাই নাও না কেন, সেটার পিছনে 100% যদি এফোর্ট দাও, লেগে থাকো, এবং তুমি যদি কমিটেড থাকো, ফোকাস থাকো, ভালো কিছু করা অবশ্যই পসিবল। All the best to all non-CSE and CSE. All together, everybody need just one career.